মাননীয় অ্যাডভাইজার মহোদয়ের সাথে কার্টিসি কলে এসেছিলেন ইন্ডিয়ান হাই কমিশনার হিজ এক্সেলেন্সি প্রণয় বর্ণা। প্রায় মোর দেন 36 লাখ 3.6 মিলিয়ন পিপল বন্যা কবলিত। আমরা কিছু ফ্লাডের আপডেট আপনাদেরকে দিতে পারি এখন। আর বিকেল 4টার সময় মাননীয় অ্যাডভাইজার মহোদয়ের সাথে কার্টিসি কলে এসেছিলেন ইন্ডিয়ান হাই কমিশনার হিজ এক্সেলেন্সি প্রণয় বর্মা। তো ওইটার উপরে আমরা কিছু আপনাদেরকে ব্রিফ দিচ্ছি। প্রথমে বন্যা, আপনারা জানবেন যে রিজওয়ানা হাসান আপনাদেরকে ডিটেল একটা বর্ণনা দিয়েছেন কি করতে যাচ্ছেন ক্যাবিনেট। আমি ক্যাবিনেট মিটিংয়ে ছিলাম, আমি বলতে পারি যে এক্সটেন্সিভ ডিসকাশন হয়েছে কি হওয়া যায়, এবং ডিসিশনটা হচ্ছে স্যার সবাইকে বলছেন যে আপনারা সবাই যান, বন্যা দুর্গতদের পাশে দাঁড়ান। এবং অলরেডি আপনারা জেনে থাকবেন যে ত্রাণ এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট মিনিস্ট্রি যিনি দেখেন ফারুকি আজম, উনি ওনার সেক্রেটারি সহ অলরেডি ফেনীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ওইখানে থেকে ওনারা দেখবেন, আরও অনেক অ্যাডভাইজার যাবেন। বিভিন্ন যতগুলো আমরা সোফার জানি যে 10টা জেলা আক্রান্ত হয়েছে, বন্যা কবলিত হয়েছে, এবং 10টা জেলায় আমাদের আশা যে আমাদের মাননীয় উপদেষ্টাগণ ভিজিট করবেন, তারা বন্যা দুর্গতদের পাশে দাঁড়াবেন। আরও যে অনেক ডিসিশন ছিল, প্রত্যেকটা বিষয়ে মাননীয় অ্যাডভাইজার রিজওয়ানা হাসান বলেছেন, আমি আর এখানে এলাবোরেট করতে পারছি না। বাট সকাল থেকে এই পর্যন্ত আমরা যেটা জেনেছি, সকালে আমরা আপনাদেরকে একটা প্রেস রিলিজ পাঠিয়েছিলাম। ওইটা আপনারা দেখবেন যে প্রায় 18 লক্ষ লোকের মতো বন্যা কবলিত ছিল। এটা আপডেটেড একটা আমাদেরকে লিস্ট এসছে। আপডেটেড লিস্টে আমরা দেখছি যে প্রায় মোর দেন 36 লাখ 3.6 মিলিয়ন পিপল বন্যা কবলিত জেলায়। তো এই 36 লক্ষ লোকের কাছে ত্রাণ পৌঁছানো একটা খুবই, আমি বলবো যে এটা আমরা চ্যালেঞ্জটা নিয়েছি। আমাদের প্রধান উপদেষ্টা সর্বক্ষণিক মনিটরিংয়ে রাখছেন যে কোথায় কি হচ্ছে, কোথায় কি করা যায়। তো সোফার আমরা যেটা জেনেছি যে 2 জন মারা গেছে, আমরা উই ক্যান কনফার্ম অ্যাটলিস্ট 2 ডেড। এখন আমাদের কাছে মিসিং এর কোনো ফিগার নাই। আর কিছু কিছু জায়গায় টেলিকমিউনিকেশন কাট অফ আছে, ফলে কিছু কিছু বিষয় আমরা জানতেও পারছি না। বাট সোফার সবাই পুরো, আমি বলতে পারো কাউন্সিল অফ অ্যাডভাইজারের পুরো কাজের পুরো সারাদিনের চিন্তার মধ্যে হচ্ছে বন্যা কবলিত মানুষ এবং তাদের পাশে কিভাবে দাঁড়ানো যায়। আর 2 জন স্টুডেন্ট লিডার যারা আমাদের উপদেষ্টা মণ্ডলী, আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ, ওনারাও আহ্বান জানিয়েছেন সবাইকে যাতে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ায়। এটা নিয়ে অনেকগুলো রিপোর্ট আসছে, আপনারা দেখেছেন যে আমরা যেটা বলবো যে এটার মূল যে জিনিসটা সেটা আমি ওয়েদার অফিসের সাথে কথা বলেছি, পানি সম্পদ মন্ত্রণালয়ের সেক্রেটারির সাথে কথা বলেছি। মূল জিনিস হচ্ছে যে অসম্ভব রকমের, মানে এটা বলতে পারেন কয়েক ডিকেডের মধ্যে এটা সবচেয়ে বেশি সাস্টেইন একটা রেইনফল ছিল, যেটা 16 তারিখে শুরু হয়েছে, আজকেও আছে, কালকেও হবে। এবং ওয়েদার অফিসিয়ালদের কথা অনুযায়ী আপনারা ওদের সাথে কথা বলতে পারেন যে পরশু দিনের থেকে একটু বৃষ্টি কমবে, বাই 26 বৃষ্টিটা কমে যাওয়ার কথা। এটা আরেকটা জিনিস হচ্ছে আমরা কিছু জিনিস জানতে পেরেছি যে ওয়ান অফ দ্য রিজন, অনেকগুলো রিজন আসছে, তার একটা হচ্ছে যে ওই এলাকায় বন্যা কিন্তু খুব কম হয়, ফলে ওই এলাকায় আপনি দেখবেন যে নদীগুলো খুব সিল্টেড হয়ে গেছে। ফলে যখন বন্যা হয়েছে নদী তো নাই, বা যেগুলো পুকুর টুকুর ছিল সেগুলো সিল্টেড, তো ফলে পুরো পানিটা খুব দ্রুত নেমে অনেক জায়গা কবলিত হয়েছে। তো এটার উপরে যা যা আমরা পেয়েছি আপনাদের সবাইকে আমরা চিফ অ্যাডভাইজার প্রেস উইং এর থেকে আমরা আপনাদেরকে সরবরাহ করব। আর বিকেল বেলায় প্রণয় বর্মা আসলেন, আমি বলতে পারি এটা খুবই কর্ডিয়াল একটা মিটিং ছিল, খুবই কর্ডিয়াল একটা মিটিং ছিল। এটা ওনার প্রথম, মানে বায়োলেটারাল, আমি বলতে পারবো প্রথম উনি কার্টিসি কল করলেন। আমাদের কাউন্সিল অফ অ্যাডভাইজার সোন ইন করেছেন 8ই অগাস্ট, তারপরে এই প্রথম উনি বলেছেন উই আর রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ওয়ার্কিং টুগেদার
তারপরে এই ত্রিপুরা আপনারা জানেন যে বৃষ্টি হয়েছে সেটার কথা এসছে, উনি বলেছেন যে যে বাঁধের কথা আসছে এটা থেকে অটোমেটিক রিলিজটা হয়েছে, এত পানির উচ্চতা, এত পানি, তো ফলে এটার থেকে পানি অটোমেটিক রিলিজ হয়েছে।